আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আমাদের বেড়ে ওঠার সময় আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা পালন করে থাকতাম। পাড়ায় পাড়ায় ভোরবেলা থেকে বেরিয়ে পড়তো প্রভাত ফেরি, আর সন্ধ্যাবেলায় থাকতো নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নাচ, আবৃত্তি। সকালবেলা থেকেই মনে হচ্ছিল আজকের দিনটাকে মাথায় রেখে যদি একটা স্পেশাল রেসিপি করা যায়। ঠাকুর বাড়ির রান্না তো খুবই স্পেশাল, সবাই জানে। তাই আর কিছু না ভেবে ফ্রিজ থেকে বের করে নিলাম একটু চিকেন, তার মধ্যে ম্যারিনেট করে নিলাম রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। আর অন্যদিকে কড়াইতে সাদা তেলের মধ্যে 2টো কুচি করা পেঁয়াজ ভেজে বেরেস্তা তুলে নিলাম। পেঁয়াজটা ভাজার আগে কড়াইতে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে কিনা কালারটা সুন্দর ব্রাউন মতন হয়ে যায়। এটি একটি তেলবিহীন রান্না, তাই জন্য যারা ডায়েট করছে তারাও এটাকে খেতে পারে। শুকনো কড়াইতে তুলে দিন ম্যারিনেট করা মাংস, দিয়ে দিন পরিমাণ মতন জল। আমি এখানে 2 কাপ মতন জল দিয়েছি। জলটা ঠিক মাংসের অনুপাতেই দিতে হবে, যাতে কিনা মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় এবং জলটিও যেন শুকনো হয়ে যায়। এর মধ্যে জলের ব্যবহার সেভাবে হয় না। এরপরে এই সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিতে হবে 1 চামচ মতন মাখন। সম্পূর্ণ জিনিসটা সিদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কোকোনাট মিল্ক, নুন চিনি টেস্ট অনুযায়ী, এবং দিতে হবে সামান্য একটুখানি ভিনেগার। এইটুকুনি দেওয়ার পরে ওটাকে আরও মিনিট 5 মতন একটু স্টিম হতে দিতে হবে। একটু টেস্ট করে দেখে নিন যে সব কিছুর স্বাদ একদম ব্যালেন্সড রয়েছে কিনা। হয়ে গিয়ে থাকলে গ্যাস অফ করে গরম ভাত বা লুচির সাথে বা পরোটার সাথে ট্রাই করা যেতে পারে। আমরা বাঙালি, তাই জন্য আমরা এই জিনিসগুলোর সাথেই ট্রাই করে থাকবো, যদিও এটি কিন্তু একটি ফিলিপিনি ডিশ। ঠাকুর বাড়ির এই রেসিপিটি কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন।